সে তেমনি চরিত্র করবে। কেন? আস্তে একটা সোনার আংটি, তাতে হিরে বসানো আছে। একজন বৈষ্ণব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গলায় মালা তিলক দেখে কৃষ্ণ বিদ্বেষীরা উপহাস করে। হ্যাঁ, এই বয়সে হরিনাম করো, গলায় মালা দিয়েছ, তিলক করো, উপহাস। সে বনে যেয়ে কাঁদে। একদিন এক বৈষ্ণব সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা হয়েছে। মহারাজ, আমি হরিনাম করি বলে আমাকে লোক উপহাস করে, তাতে আমার খুব দুঃখ, তাই বাড়ি আর ফিরে যাব না, দেহ ত্যাগ করবো। তাই আস্তে আস্তে সিদ্ধ পুরুষ বললেন, বাবা তুই পরে মরো, আমি তোমাকে একটা আংটি দিচ্ছি, এই আংটিটা নিয়ে তুই বাজারে বিক্রি করতে যাও, দেখো কে কত দাম দেয়। বিক্রি করবে না, শুধু শুনে আসবে। সোনার আংটির মাথায় বেশ একটা 25-30 গ্রাম মতো একটা হিরি বসানো আছে, আর সেই হিরের বহু দাম। এইবার সে প্রথম নিয়ে গেছে মাতালের কাছে, মদ খেয়ে বসে আছে। এ ভাই এটা কিনবে? বলছে ধর, এ তো কাঁচ, কোনো কাজ হবে না, বলে ফেলে দিয়েছে। এইবার গেছে কর্মকারের কাছে, যে লোহার কাজ করে, ভাই এটা কিনবে? বলে না, কোনো মূল্যই নাই। এইবার গেছে স্বর্ণকারের কাছে, হ্যাঁ স্বর্ণকার একটু চিনতে পেরেছে, বললে 1 লাখ টাকা দাম দেবো, দেবে? চলে গেছে পাকা জহরি, একেবারে এলাকার মধ্যে সবচেয়ে বড় জহরি, যে হ্যাঁ তার কাছে নিয়ে বলছে, দাদা এটা কিনবেন? সে দেখে বলছে, বাপরে এর যা দাম, আমার টোটাল সম্পত্তি বিক্রি করলেও আমি দাম দিতে পারবো না। আংটি ফিরিয়ে নিয়ে তার কাছে গেছে, মহারাজ এই 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 মাতালে বললো দাম নাই, কর্মকার বললো দাম নাই, এক লোক 1 লক্ষ টাকা দাম দিল, এক লোক বললো সব বেচলেও দাম হবে না। তখন সিদ্ধ মহারাজ বললেন, বাবা এই জগতে যে যেমন মূল্যের মানুষ, সে তেমনি মানুষকে মূল্য দেয়। যে যেমন চরিত্রের মানুষ, সে তেমনি চরিত্র মানুষকে দেয়। অতএব ওই চরিত্রহীন ব্যক্তির কথা শুনে তুমি ভজন নষ্ট করো না, হরি ভজন করো। হাতি রাস কাক, কাক কাক চেনেন না? কাকও চেনেন না? কাক কালো, কুচকুচ কুচকুচ করে, কাকের মনে খুব ব্যথা। কাক চিন্তা করছে, ভগবান তুমি আমাকে সৃষ্টি করেছ, কিন্তু আমাকে কালো কুচকুচি রং দিয়েছ, আমি রামের কাছে যাবো। আস্তে আস্তে বৌমা আছে, আমি রামের কাছে গিয়ে প্রশ্ন করব। দশরথের ছেলে রামের কাছে কাক গেছে, কালো কুচকুচে কাক, যে দাঁড়িয়েছে কাক, আর রাম বলছে, কাক তুমি কেন এসেছো? কাক তখন বলছে, প্রভু তোমার কাছে একটা নিবেদন জানাতে এসেছি। কি? পৃথিবীতে কত ভালো ভালো জন্তু তৈরি করেছো, পশু তৈরি করেছো, মানুষ তৈরি করেছো, তাদের কি সুন্দর কালার দিয়েছো, আর তুমি এমন কালার আমাকে দিলে, মানুষ আমার দিকে তাকায় না। তোমার হাতে কি অন্য কালার ছিল না? গলার দিকে সাদা করতে পারতে, আরো গলার কণ্ঠেশ্বর এমন বাজে দিয়েছ, আমি একটু ডাকলে আমাকে ইট মেরে তাড়িয়ে দেয়। রাম বলছে, কাক এটা তোমার দোষ নয়, তোমার খাবার দোষ, আহারের দোষ। কেন? তোমার বাসায় কোকিল ডিম পাড়ে, সে তাড়াতে কোকিলের বাচ্চা হয়, তোমার বাসায় কোকিল মানুষ হয়, কোকিলের সুর প্রাণ ভরে মানুষ শোনে, আর তোমার ডাক শুনে মানুষ ইট দিয়ে তাড়িয়ে দেয়। কেন? কোকিল খায় আম্র মুকুলের মধু, আর তুমি খাও পচা সরা, উল্টো পাল্টা। তো আহারে বাক্য শুদ্ধি করে, তুমি কুখাদ্য খাও, তোমার ভাষা হবে কুখাদ্যের মতো। কেন? কিছু মনে করবেন না, যারা নির্ধারিত চুল্লু খায়, মাতাল, এদের সঙ্গে কথা বলবেন, 90টা খিস্তি মেরে কথা বলবেন। খিস্তি মারবে কেন? ওটা ওর দোষ না, মদে বলায়। মদের কাজ হচ্ছে খিস্তি বলানো। হ্যাঁ, লঘুগুরু কাণ্ড জ্ঞান রাখে না। হ্যাঁ, তাই তো মা কাকটি বলল, প্রভু তুমি আমাকে একটু চেঞ্জ করে দাও, আমার ডাক লোকে শুনতে চাই না, একটু কিছু করো। ভগবান বলল, রাম বলছে, কাক তুমি কি হতে চাও বলো? তোমার দুঃখ তো কালো হয়েছে, এই জন্য। এইবার বলছি, ভগবান যা করে মঙ্গল। কেন বললাম বলুন তো? আর যদি কাক কালো না হতো, তাহলে কি রামের কাছে যেত? বলুন তো দেন। তার ভিতরে ব্যথা ছিল বলেই তো রামের কাছে গেছে। কিন্তু যার ব্যথা নাই, যার দারুণ দেখতে,
অপূর্ব পরিষ্কার, দারুণ ফিটেস্ট বডি, সে কোথায় যাবে? সে টুইস্ট মেরে বেড়াবে, সে সেজে গুজিয়ে বেড়াবে। কিন্তু যে ভীষণ কালো, দেখতে ভালো না, সে ভগবানকে জানায়, ভগবান আমাকে তুমি ভালো করলে না, পরজন্মে একটু ভালো করে দিও। ভগবানের নামটা করে। হ্যাঁ তেমনি কাককে বললো রাম, কাক বলো তুমি কি হতে চাও? কাক তখন বলল, প্রভু তুমি আমাকে হাঁস করে দাও। জলে থাকে হাঁস, ঠান্ডা জলে থাকে, সুন্দরভাবে থাকে, দেখতে ভালো, আমাকে হাঁস করে দাও। রাম বলল, তুমি একটা হাঁসকে আমার কাছে ডেকে নিয়ে এসো। কেন? তোমাকে হাঁস করলে তো হবে না, হাঁসের কেমন সুখে আছে দেখি। কাক যে একটা হাঁস ডেকে এনেছে। রাম বলছে, কাক এই হাঁস তুমি কেমন সুখে আছো বলো। তখন হাঁস বলছে, প্রভু আমার মতো দুঃখী জগতে নাই। বুঝলেন? আমার মতো দুঃখী জগতে হয় না। কেন? প্রভু বাড়ির মালিক আমাকে পুকুরের মাঝখানে বেঁধে রাখে, আমি ডুব মেরে মেরে পচা সরা শামুক তুলে খাই, আর আস্তে 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 আমি সারা জীবন যত ডিম দিই, সমস্ত ডিমের মধ্যে আমার সন্তান থাকে, আমার সেই ডিমগুলো সিদ্ধ করে মামলেট করে খেয়ে নেয় মালিক। এবং আমার যখন বৃদ্ধ হয়ে যায়, ডিম দিতে পারি না, তখন আমার কেটে মাংস খেয়ে নেয়। আমি সুখী নই। কিন্তু এই কাকের মাংস কেউ খায় না, ও আমার চেয়ে সুখী আছে। রাম বলছে, কাক তুমি হাঁস হবে? বলছে না, মাংস খেয়ে নেবে। ভগবান যা করে মঙ্গল। তাহলে কি হবে? বললো আমাকে টিয়া পাখি করে দাও। টোটো করে ডাকে, আমি টিয়া হব। তাই যাও টিয়া ডেকে নিয়ে এসো। কাক এক টিয়াকে ডেকে এনে রামের কাছে বসিয়ে দিয়েছে। রাম বলছে, টিয়া তুমি কেমন সুখী আছো? বলছে, প্রভু আমার মতো দুঃখী জগতে আর হয় না। কেন? আমি যখন গাছের ডালে রাত্রে ঘুমাই, কাল বৈশাখী মেঘ হয়, আর বাতাস হয়ে আমার ডাল ভেঙে নিচে পড়ে যায়। ওই ডালে বাসা বাঁধা থাকে, ডিমের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, সেগুলো মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়, আমি সন্তান হারা হয়ে যায়। এ তো গেল। আর যদি ব্যাধে আমাকে ধরতে পারে, কোনো মালিকের কাছে বিক্রয় করে, তারা নিয়ে যে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখে, সারাটা জীবন আমার স্বাধীনতা থেকে বঞ্চিত করে দেয়, আমি খাঁচার মধ্যে পড়ে থেকে আমার জীবনটা চলে যায়। প্রভু আমি আমার মতো দুঃখী জগতে নাই। কাককে রাম বলছে, কাক টিয়া হবে? বলছে, না প্রভু আমি টিয়া হব না। কেন? বলি দুঃখ। তাহলে কি হবে? আমি ময়ূর হব। ভালো পাক না, ময়ূরকে ডেকে না। ময়ূর বলছে, ময়ূর বলো। রাম বলছে, ময়ূর তুমি কেমন সুখী আছো? ময়ূর বলছে, প্রভু আমার মতো দুঃখী জগতে নাই। কেন? আমি জ্যান্ত অবস্থায় আমাকে মানুষ ধরে ধরে বুকে পা তুলে দিয়ে আমার পাকলাগুলো খচাত খচাত করে টেনে নেয়। ওই জ্যান্ত অবস্থায় পাকনা যখন টানে, ঝরঝর করে রক্ত পড়ে, সে যে কি যন্ত্রণা প্রভু, আমি সইতে পারি না। ব্যাধ আমাকে ধরে ধরে ওই পাকনা তুলে বিক্রয় করে সংসার চালায়। প্রভু আমি তোমার কাছে জানাই, জীবনে সবাইকে সব জায়গায় জন্ম দিও, এই 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 ময়ূর গুলো যেন জন্ম দিও না। আমি ময়ূর হতে চাই না। রাম বলল, কাক তুমি ময়ূর হবে? বলল, প্রভু না, আগে ভেবেছিলাম হবো, কিন্তু এখন হব না। তবে কি তুমি বুঝতে পারলে? তখন কাক বলল, প্রভু বুঝলাম, এই জগতে কেউ সুখী নয়। রাধে। সে 5 তলা বাড়ি হোক, পাথর বসানো বাড়ি হোক, ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, কেউ সুখী নয়। এই জগতে একমাত্র সুখী যে আমার গোবিন্দ ভজন করতে পারে, যে হারাম হারাম বলতে পারে, তাই গৌর হরি বলতে পারে, যেমন উলধ্বনি দিতে পারে। তুই ফোঁটা দে, ঘোটা দিচ্ছিস কেন? তো বিষয়টি কেমন হয়েছে? চোর, সে জীবনে চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। জীবনে প্রথম চোর। কারণ এর মতো পাকা চোর পৃথিবীতে ছিল না। পুতনা ছিল বলি রাজার কন্যা, বলেছিলাম। এই বলি রাজার কন্যা যখন দাঁড়িয়েছিল বলি রাজার কাছে, স্বয়ং ভগবান বামন দেব রূপ ধারণ করে গিয়েছিলেন। বামন মানে কি বলুন তো? বামন মানে বামনে, মানে কি? লম্বা। বামন মানে বেটে, ছোট খাটো একটুখানি।
বামন রূপ ধরে গেছে। আর ওই বলিরাজার কন্যা রত্নাবলী বামন দেবের রূপ দেখে বলেছিল, ও ভগবান কি দারুণ দেখতে, যদি আমারে আহারে আমার সন্তান হতে আমি কি আনন্দ পেতাম। ভগবান বলল মনোবাসনা পূর্ণ, মনে মনে বলেছিল। এইবার যখন ত্রিপদ ভূমি নিল, বলে আমাকে ত্রিপদ ভূমি দাও। বললো সামান্য ত্রিপা নিয়ে নাও। যেই বললো নিয়ে নাও, শুক্রাচার্য বলেছিল দিও না। এই যে আপনারা এতদিন কৃষ্ণ ভজন করতেন, কৃষ্ণকে ভালোবাসতেন, আর কোথা থেকে ভুই ফোর কীর্তন নিয়ে আসে এমন এমন কথা বলছে, ওই শুক্রাচার্যের মতো গোবিন্দ চরণ থেকে বঞ্চিত করছে। ব্যাস দিও না। বলি বলল ও ছোট্ট বামন একটু একটু পা নিয়ে নিক। শুক্রাচার্য বলেছিল তুমি দেখছো ছোট পা, কিন্তু পা ফোল্ডিং পা। তা যেই বলল নিয়ে নাও, তুমি যদি আমার ছেলে হতে আমার স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলল পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। এই সেই পুতনা। মাগো তাকে চুরি করেছিলেন কৃষ্ণ পাকাচর। ঋষিকে গান শিখিয়েছিলে, তোমার নাম ছিল উলুক। উলুক নামে একটা পাখি গন্ধর্বদের গান শেখাতে। তাই নারদ তোমার কাছে গান শিখেছিল। তাই নারদের কাছে তুমি বর চেয়েছিলে, হে ত্রিকালদর্শী নারদ, আমি তোমাকে গান শিখিয়েছি, তার জন্য গুরু দক্ষিণা কিছু দাও। নারদ বলেছিল, উলুক পাখি আমি কথা দিচ্ছি, যে মুখে তুমি আমাকে হরিনাম শিখিয়েছ, রাগ রাগিনী যুক্ত হরিনাম, আমি কথা দিচ্ছি আগত জন্মে তুমি বিষ্ণু বাহক গরুর হয়ে জন্মগ্রহণ করবে। এই বিষ্ণু বাহক নারদের আশীর্বাদে এই উলুক পাখি গরুর হয়ে জন্মগ্রহণ করেছেন। কি সৌভাগ্য তার পক্ষী কুলে যে ভগবানকে পিঠে নিয়ে চলে, কিন্তু অহংকার যাবে কোথায়? বললো অত দ্রুত যদি যেতে চাও তুমি আগে আগে যাবে, পরে যাচ্ছি। ভগবান দেখলো তোমার অহংকারটা একটু ঘোচাতে হবে, তোমার বোঝানো উচিত কোটি টাকার গাড়ি লোকে কিনতে পারে, কিন্তু ড্রাইভার না থাকলে যেমন গাড়ি চলে না। কে? আমি গতকাল বলেছিলাম যত লক্ষ কোটি টাকার এসে নেমে গেছে, বলুন তো তার পাখনা কি আর ওড়ে? যেই তুলতে গেছে আর ওড়ে না, আর পাখনা ওঠে না। কেন? যে উঠাতো সেই মালিক তো নেমে গিয়েছে, আর উঠবে কি? কি বলেন আপনারা? আপনি বউ ভাতে যাবেন, টাটা সুমো গাড়ি রেডি, আপনি বিউটি পার্লার থেকে দারুণ সেজে এসেছেন, একেবারে রজনীগন্ধা পেয়েছেন, এইবার উঠতে যাবেন, হার্ট অ্যাটাক। বলো হরি। আর ওড়ে না। গরুর তখন দূর থেকে ডেকেছে, প্রভু দয়াময় আমাকে ক্ষমা করো, আমি বুঝি নাই, আমি ভেবেছিলাম আমি তোমাকে চালাতাম, কিন্তু তুমি নেমে যাওয়ার পরে বুঝতে পারলাম না আমি তোমাকে চালাতাম না, তুমি আমাকে চালাতে, তাই চলতাম। তুমি আমাকে চালাতে, তাই আমি চলতাম। মানুষ ভুল বোঝে, জান পদ্ম সরোবরের সন্নিধান ভক্ত, তোমার ডাকে আমি এসেছি, হাতি পশু হয়ে তুমি আমার কাছে এসেছো, একটু দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার রাত। আবার পদ্ম ফুল তুলে চোখের জলে ফুলটা ধুয়ে